الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে আমাদের মতো কিছু ভাগ্যবান বান্দাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যার যার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের জুমার দিনে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে আসার এবং বসার মতো তৌফিক যে দিয়েছেন, সেজন্য আমরা সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা করছিলাম গত জুমায় আমরা আলোচনা করছিলাম মেরাজ সম্পর্কে। যেহেতু এটা মেরাজের মাস, সেই কারণে সেই বিষয়ে আলোচনা করছিলাম। আমরা প্রাথমিক কিছু কথা বলার পরে মেরাজের যে মূল শিক্ষাটা, সেই শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছিলাম। মোটামুটি 14টা শিক্ষা। তার ভিতরে গত জুমায় আমরা 2টা শিক্ষা বলছিলাম। নাম্বার 1 হলো ইবাদত দুনিয়ার কারো হবে না, অন্য কারো হবে না, অন্য কোনো উপাস্যের জন্য হবে না, অন্য কোনো লোকের জন্য হবে না, অন্য কোনো কিছুর জন্য হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। নাম্বার 2, সেই একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে হবে। বাবা মার সঙ্গে ভালো আচরণের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কোনো প্রকারে খারাপ ব্যবহার করা যাবে না। এইগুলো হলো মেরাজের শিক্ষা। অনেকে এসে বলে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত একটু বলতে পারেন? মেরাজের নামাজের কথা জিজ্ঞাসা। মেরাজের নামাজ হলো এই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে নিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবং এটাও বলেছেন যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করতে পারে, সে ব্যক্তি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজের জন্য মেরাজের নামাজ যদি কেউ পড়তে চায়, তাহলে সে ব্যক্তিকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। এইটাই হলো মেরাজের নামাজ। এরপর যদি কেউ পড়তে চায়, এটা নফল নামাজ, যার যার মতো পড়বে, যে কোনো সময় পড়তে পারে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যদি আল্লাহ ছাড়া, আমাদের রব ছাড়া, আমাদের প্রভু যিনি আল্লাহ ছাড়া যদি আসমানে এবং জমিনে অন্য কোনো ইলাহ বা উপাস্য থাকতো, তাহলে সমগ্র বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, সব একদম মেসাকার হয়ে যেত, সব একদম তুলার মতো উঠতে থাকতো। আল্লাহ বলছেন একাধিক ইলাহ, এটা বিশ্বাস করা যাবে না। আমাদের মানুষদের মাঝে কিছু মানুষ এমন আছে যারা কোটি কোটি ইলাহ, কোটি দেবতা বিশ্বাস করে, আছে না? এরপরে এমন মানুষও আছে যারা আল্লাহকে তো মানে, আবার আল্লাহর ছেলেও তারা মানে। আল্লাহর ছেলে বানাইছে মুসা আলাইহিস সালাম রে, নাউযুবিল্লাহ। আল্লাহর ছেলে মনে করছে ঈসা আলাইহিস সালাম রে। আল্লাহর ছেলে মানে আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ, আল্লাহর স্ত্রী তারা দাবি করে ঈসা আলাইহিস সালামের মাকে। ওরা খ্রিস্টানরা 3 প্রভুতে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী, কিন্তু মুসলমানরা কয় খোদায় বিশ্বাসী? 1 খোদায়, 1 রবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারো ইবাদত হবে না, গোলামি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহ ব্যতীত আসমানের জমিনে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ থাকতো, কোনো প্রভু থাকতো, তাহলে এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নবমণ্ডলে
এবং ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকতো, ইলাহ থাকতো, তবে উভয় ধ্বংস হয়ে যেত। অতএব আল্লাহ তাআলা বলছেন, তারা যা বলে এই সমস্ত বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে পবিত্র। সুবহানাল্লাহ। একাধিক ইলাহ, একাধিক রব এগুলো থাকলে ধ্বংস হয়ে যেত, কিছু থাকতো না। আবার দুইজন হলে একজন বলতো আমার এতটুকু, এই সীমানা আমার, এই সীমানা একজনের, পাশের সীমানা আর একজনের। দুই ভাই, এক বাবার দুই ছেলে, দুইজনে বাবার সম্পদ ভাগ করে, এক পাশ নেই এক ছেলে আর এক পাশ নেই আর এক ছেলে। এখন যদি দুইজন রব থাকতো, দুইজন প্রভু থাকতো, তাহলে যার যার নিজের তৈরি করা জিনিস নিয়ে নিজে আলাদা হয়ে যেত, আলাদা থাকার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থা যদি হতো, সব ধ্বংস হয়ে যেত, পৃথক হয়ে যেত, এক আল্লাহ আর এক আল্লাহ থেকে পৃথক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে কোনো মাবুদ নেই, থাকলে তারা নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একজন অন্যজনের উপর বল প্রয়োগ করত। আল্লাহ বলেন, এই সকল কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ এই জন্যই বলছেন, তোমাদের দুই খোদা হবে না, তোমাদের রব হবে একজন, তোমাদের প্রভু হবে একজন, সেই একজনের ইবাদত করতে হবে সব সময়ের জন্য। নাম্বার 2, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা গত জুমায় বলছিলাম, নাম্বার 3 হলো নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের অধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলেন, তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের অধিকার দাও, মিসকিন যারা আছে, সম্বলহীন যারা আছে, পথিক যারা আছে তাদেরকেও প্রতিকার দাও। নিকট আত্মীয় যারা আছে, এদের ভিতর যারা অভাবী আছে, তুমি নিজে ধনী হয়েছ, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু তোমার অন্য একজন আত্মীয় স্বজন আছে যে দুই বেলা ঠিকভাবে খাইতেও পারে না। তুমি দৈনিক খাবার নষ্ট করো, কত অপচয় করো, অপব্যয় করো, কিন্তু তোমার পাশের ভাই, তোমার পাশের বাড়ির লোকজন তারা অভাবে আছে, খাইতে পারে না। রাসূল বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দিবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমাদের আশেপাশের 40 ঘর, সামনে পিছনে ডানে বামে 40 ঘর হলো তোমার প্রতিবেশী, তাদেরকে অধিকার দিতে হবে। রাসূল বলছেন, তোমরা যদি কোনো ভালো কিছু তৈরি করো তাদেরকেও দাও, যদি বেশি দিতে না পারো তবে তোমরা বেশি করে ঝোল তৈরি করো। খাবার তৈরি করেছে, প্রতিবেশীকে দেওয়ার কথা বলা হয়েছে। এখন প্রতিবেশীকে কেমনে দেব? তৈরি করছে অল্প, আমি অতটা ধনী না, কেমনে দেব? রাসূল বলছেন, প্রয়োজনে বেশি করে ঝোল তৈরি করো, সেই ঝোল প্রয়োজন তার বাড়িতে পৌঁছাইয়ে দাও। এখন যে ঝোলেই পৌঁছে দেবেন এমনটা মানে, এর মানে এটা না যে ঝোল পৌঁছে দেবেন, মানে আপনার যথাসাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। নাম্বার 4 হলো অপব্যয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা অপব্যয় করবে না, অপচয় করবে না। আর অপচয়কারীরা হলো শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে সে যে তার রবের অকৃতজ্ঞ, যে তার রবের কথা মানে নাই, রবের হুকুম পালন করে নাই। আল্লাহ বলছিলেন সিজদা দাও, শয়তান সিজদা করে নাই। আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফির, আল্লাহ শয়তানকে বলছেন কাফির, শয়তান কাফের হয়ে গেল। কি কারণে?
আল্লাহর কথা অস্বীকার করার কারণে, আল্লাহর আইন সে মানতে চায় নাই, আল্লাহর বিধান সে মানতে চায় নাই। সে বলছিল, অহংকার করেছিল যে আমি হলাম আগুন, আমি সবসময় উপর দিকে যাই, আর মাটি সে সবসময় নিচের দিকে যায়, অতএব যেটা উপরে যায় তার সম্মান বেশি, আমার সম্মান বেশি, আমি আদমরে সিজদা দেব না। নাউজুবিল্লাহ। সে অহংকার করেছিল। অহংকার করার কারণে তাকে আল্লাহ তাআলা মানে চিরদিনের জন্য জাহান্নামী করে দিয়েছে। এই জন্য অপচয় করা যাবে না। আল্লাহ বলছেন ওই শয়তানের ভাই হবে তারা যারা অপচয় করবে, অপব্যয় করবে। আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা করবে কি? নাম্বার 5 হলো তোমরা অর্থ ব্যয়ে ভারসাম্যতা বজায় রাখবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন তোমার নিজের হাতকে গলার সাথে বেঁধে রাখবে না, আবার একেবারে ছেড়েও দিবে না, যেন তুমি অক্ষম হয়ে যাও না যাও। যদি একেবারেই সব খরচ করে দাও, অক্ষম হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আবার এমনভাবেও মৃতবায়ী হবে না, এমনভাবেও তোমরা দান করা বন্ধ করবে না যে কিছুই মানুষকে দিবা না, এমনটাও করা যাবে না। আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আবার নিজের জন্য রাখতে হবে, একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, যদি আমি সব দিয়ে দিই আমি গরিব হয়ে যাব, অসহায় হয়ে যাব। আল্লাহ এটাও চান না। আল্লাহ চান আমাকে যে তিনি সম্পদ দিয়েছেন তার একটা অংশ তিনি চান। আল্লাহ বলছেন জাকাত দাও। এই জাকাত যখন আমরা দেব 100 টাকায় 2.5 টাকা, 2.5% হারে আমাকে জাকাত দিতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা 100 টাকায় 100 টাকা পুরো চান না, অথবা অর্ধেক 50 টাকাও চান না। আল্লাহ তাআলা চান হচ্ছে 100 টাকায় 100 ভাগের আপনার সম্পদের, যেগুলো জাকাতের সম্পদ, সেই সম্পদের 100 ভাগের 2.5 ভাগ সম্পদ আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য, গরিব যারা আছে তাদের সেই সম্পদের ভিতরে হক আছে, সেই গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা, প্রথম কথা হচ্ছে তোমরা অপব্যয় করবে না। অপচয়কারী হলো অপচয়কারী হলো শয়তানের ভাই। আবার এক জায়গায় বলছেন তোমরা এমনও হবে না, বেশি ব্যয় করবা না। বেশি করলে তো অপচয় হয়ে যাবে। তোমার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যয় করো, নিজে যতটুকু প্রয়োজন অতটুকু খাও। বেশি নিয়া খাইতে গেলে নষ্ট হয়, এমনটা করা যাবে না। আবার দান করতে হবে, কৃপণ হওয়া যাবে না। সমাজে কিছু মানুষ আছে যে হাত থেকে, মানুষ বলে ওর হাত থেকে পানিও, মানে মুট করলে পানিও পড়ে না, এমন অবস্থা। কচু পাতায় পানি থাকে কিন্তু ওর হাতে পানি থাকে না, এমন কথা বলে। তাহলে এগুলো করা যাবে না। এমনভাবে থাকতে হবে মধ্যম পন্থা। আমাকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে কিছু ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 বলেছেন অভাবীদের সাথে সুন্দর ব্যবহার করো। যদি কোনো অভাবী ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চায়, বিপদে পড়েছে, তোমার কাছে চলে আসে, সেই সময় তোমার দায়িত্ব তাকে গালি দিবে না, তাকে ধমক দিবে না। সম্পদ থাকলে তারে দাও, যদি না পারো তাকে অন্তত পক্ষে সুন্দর ব্যবহার করে তাকে বুঝাই দাও, আমার কাছে নাই, অন্য একদিন আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অভাবীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদেরকে গালি দিবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি কোনো অভাবী এসে তোমার কাছে হাত পাতে, যদি তোমার কাছে না থাকে, সম্পদ দেওয়ার মতো কিছুই না থাকে, ওই সময় অন্ততপক্ষে তার সঙ্গে সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলে তাকে ফিরিয়ে দাও। সে ব্যক্তি আজকে আছে, অভাবী মানুষ আছে, সে আজকে পথের ফকির, আপনি ধনী মানুষ। আল্লাহ এমনও করতে পারে তার সেই ফকিরের জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, আবার আপনার জায়গায় সেই ফকিরকে আনতে পারে। আল্লাহ পারেন না? আল্লাহ এজন্য বলছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তুমি যেমন ব্যবহার করবে তেমনই তার প্রতিফল পাবে। এই দুনিয়ায় যে ব্যক্তি যেই কাজগুলো করবে সেই কাজের ফল ঠিক তেমনিভাবে সে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 7 বলছেন
দরিদ্রতা আশার আকাঙ্ক্ষায় তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। মিরাজের 7 নাম্বার শিক্ষা হলো দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব। এই জন্য অনেক মানুষ মনে করে যে সন্তান বেশি হইলে মনে হয় আমি না খাইয়ে মরব, সন্তান বেশি হলে খাওয়াবো কি। অনেক মানুষ এমন চিন্তা। অনেক মানুষ আছে সন্তানকে হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে ছোট্ট অবস্থায়, পেটের ভিতর অবস্থায় সেই সময় মেরে ফেলে। আমার কথা বিশ্বাস না হইলে আপনি হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে পারেন, ডায়াগনস্টিক সেন্টারগুলো খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেক অবৈধ সন্তান, অবৈধ প্রেম করছে, সন্তান আসছে, কি করবে, সমাজে নিয়ে তো মানুষ গালি দিবে, সেইগুলো সেখানে অ্যাবর্শন করে হত্যা করে ফেলে। অনেক মানুষ যে এই যে কাজগুলো করে আল্লাহ এগুলো নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন কাতালাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ বলেন, তোমরা নিজেদের সন্তানকে দারিদ্রতা আশার আশঙ্কায় তোমরা তাদেরকে হত্যা করো না। তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি, আর তোমাকেও আমি রিজিক দিয়ে থাকি। এই যে হত্যা করা হয়, এই হত্যাগুলো হলো সবচেয়ে বড় একটা ভুল। আল্লাহ বলছেন, তোমারে যে আল্লাহ খাওয়ান, তোমার সন্তানকেও সেই আল্লাহ খাওয়াবেন। সুতরাং তোমরা বেশি করে সন্তান নাও। কাল কিয়ামতের ময়দানে রাসূল বলছেন, আমি আমার উম্মতগুলোকে নিয়ে, আমি আমার উম্মত যত বাড়বে সেই উম্মত নিয়ে অন্যান্য নবীদের সামনে, অন্যান্য উম্মতের সামনে আমি গর্ব করে বলবো আমার উম্মত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য কৃপণতা করা যাবে না, সন্তান হত্যা করা যাবে না। নাম্বার 8 হলো জেনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটেও যাবে না, এটা অত্যন্ত খারাপ কাজ, কবিরা গুনাহ, বড় পাপ যেগুলো আছে তার ভিতরে একটা হলো জেনা করা। জেনা করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জেনা করা যাবে না। যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী জেনা করে ফেলে, অবৈধ সম্পর্ক করে ফেলে, তাহলে তার শাস্তি হলো বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তাকে দুনিয়া থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করবে। এটা ইসলামী সমাজের, ইসলামী রাষ্ট্রে যারা আছে তারা এই কাজগুলো করবেন। আল্লাহ তাআলা এজন্য বলছেন জেনার ধারে কাছেও যাবে না, জেনার নিকটেও যাবে না। এই 8টা শিক্ষা, আরো 6টা শিক্ষা আছে। 8টা বলছি, জেনার নিকটেও যাওয়া যাবে না, জেনা করা যাবে না, এই জাতীয় অপরাধ করা যাবে না। অপরাধ করলে তার শাস্তি কি? যদি ধরা খায়, যদি সাক্ষী থাকে, তাহলে তার শাস্তি, বিবাহিত যারা আছে তাদের জন্য শাস্তি হলো একটা, আর অবিবাহিত যারা, কম বয়সী যারা, তাদের শাস্তি হলো আরেকটা। তাদেরকে অন্যভাবে শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজরিন, সময় সংক্ষেপ, সময় তো শেষ হয়ে গেছে। আর ইনশাআল্লাহ পরবর্তী জমায় আলোচনা করব। যা আলোচনা করছি প্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন।